হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কেমন আছেন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই কিন্তু আপনারা দেখে যাবেন। আজকের ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না গুরুত্বপূর্ণ ভিডিওটা কীরকম। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক মানুষ মিস করবে, কারণ এই ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বেশি প্যাক না করে চলেছি আমি আবারও কিছু গেমের কথা নিয়ে। আজকে কিন্তু আমি নেমে যাই ম্যাপের এক সাইডে কিন্তু নেমে কিন্তু আমি কিছু লুট করি। লুট করার পর কি হয় এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। আজকে কিন্তু আমি ম্যাপের এই সাইডে নেমে দেখি লুট করতে করতে কিন্তু আরেকটা ম্যান আমার কাছে চলে এসে ম্যানে কিন্তু আমি নক করি। নক করার পরে কিন্তু তারে আমি ফিনিশিং দেবো না, তারাতে আমি কিন্তু টিম আপ করার চেষ্টা করবো। টিম আপ করার আগেই কিন্তু তারে আমি একটি ইমোট, কারণ তার যেন রাগ ওঠার জন্য কিন্তু তারে আমি একটা প্রথম ইমোট দিয়ে তারাতে কিন্তু আমি টিম আপ করি। বলতেছি তোমার টিমমেটকে ডাও তোমাকে রিভাইভ ধরুক, আমরা তিনজন মিলে খেলবো। কারণ আমি দিয়েছিলাম স্টার 1 vs 2 স্টার দিয়েছি। স্টার দেওয়ার পর কি হয় এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। একটা মিনিট নক করে কিন্তু তার কাছে আমি কিন্তু বসে ইমোট দিতেছি। আর পরে কিন্তু তার টিমমেট চলে আসার পরে দেখি আমাকে মারবে নাকি বাঁচা চুবে এটা কিন্তু আপনারা দেখতেই পারবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মনে হলো সে আমারে মারবে না। এ রে ভাই এ কি হলো রে বাড়া, বুঝতেই পারলাম না। ভিডিওটা কিন্তু দেখে যাবেন। ও ভাই সাপ আমার কিন্তু মেরে দিয়েছে। আমি কিন্তু আবার পরের ম্যাচ স্টার্ট দিয়ে দিই। স্টার্ট দেওয়ার পর কি হয় এই ম্যাচে কিন্তু আপনারা দেখবেন। এই ম্যাচেও কিন্তু আমি স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমি ম্যাপের এক সাইডে নেমে যাই, কারণ আমার এই ম্যাচটি বুয়া করতে হইব। যেমন করে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা কিন্তু। এই ম্যাচটি বুয়া করতে হইব দেখি আমি কিছু লুট করে নেমে লুট করার পর কি হয় এটা কিন্তু আপনারা দেখতেই পারবেন এই ভিডিওতে। ম্যানের কাছে যাওয়ার আগে কিন্তু আপনাদের কাছে একটা শাড়ি বলবো, শাড়িটা কিন্তু অবশ্যই শুনে যাবেন। শাড়িটা হলো ম্যানেক মাইরা কিন্তু নক করার পরে করছিলাম আমি টিম আপ। ম্যানেক মাইরা কিন্তু নক করার পরে করছিলাম আমি টিম আপ। তার টিমমেট এসে আমারে মাইরে দিছে। এ কি হলো রে বাড়া, আবারও বেশি প্যাক না করে চলেছি আমি আবারও কিছু কথা নিয়ে। কথাটা হলো আজকে আমি কিন্তু লুট করতেছি, লুট বক্স খুলতেছি, লুট বক্স পেয়ে গেছি আমি আবার একটা বাস। এই বাসটাতে কিন্তু ম্যানরা আমি যেমন করে ওই ম্যান এই বাস দিয়েই মারবো, কারণ এই বাসের হলো ভালো ড্যামেজ দেয়। এই বাস দিয়ে কিন্তু গুলি করতে কিন্তু ম্যানেরা আমি শেষ করে দেব, কারণ আমার কাছে আছে বাস। এই বাস এই যে সামনে একটা ম্যান আছে, দেখি বাস কি ড্যামেজ দেয়। ও ভাই সাহ, বাস কিন্তু ভালো ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ম্যানটা কিন্তু আমি তারা নক করতে পারি না। ও ভাই সাহ, দেখি সামনে থেকে একটা গোলবার ভাই দেখি সামনে থেকে ম্যান ঘোরাঘুরি করতেছে, তাদের কিন্তু আমি মারতে হইব ভাই। এই যে আমি দেখতেছি ভাই, এই যে আমার সামনে একটা ম্যান ভাই, এই যে একটা শেষ বাস দিয়ে কিন্তু অবশেষে এক কিল করে ফেলেছি। ও ভাই সাহ, উপরেটা কিন্তু আমি ভালো ড্যামেজ দেওয়ার পরে কিন্তু নক হয় না, কারণ এই গাড়িগুলো এসে আমি ব্যাকআপে থাকি। কারণ ওই ম্যানটা বাড়াইলে আমি দুম পিস্তন মাইরে ও ভাই মারতে কিন্তু আরেকটা ম্যানেজ এটাই কিন্তু আমি হ্যাকারের মতো মাইরে কিন্তু ফিনিশিং করে দিই। ফিনিশিং করার পরে কিন্তু আমি ওই উপরেরটাকে কিন্তু আমি মারার অনেক চেষ্টা করছি। উপরেটা কিন্তু ম্যানটা বাড়াইতেছে না, বাড়াইলে কিন্তু আমার হাতে খাবো মারা। ও ভাই সাহেব, এই যে বাড়ানোর সাথে কিন্তু আমার হাতে খাইছে মারা। তার জন্য আরে আমি শেষ করে দিই অনেক তিনটাকে আমি একবারে ফিনিশিং করে দিই। ফিনিশিং করার পরে কিন্তু তাদের কাছে আমি লাক্সে লোড করতেছি। লাক্সে লোড করার পর ভাই দেখি ও ভাই সাপ, লাক্সে লোড করা কিন্তু আমার ছাড়িয়ে দিছে রে ভাই। এ কি হলো রে পারা। ভিডিওটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ।